এনসিপিতে যোগ দিচ্ছেন রুমিন ফারহানা। অবশেষে মুখ খুললেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিছুদিন ধরেই একটি গুঞ্জন বেশ জোরালোভাবে ঘুরে বেড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল, সব জায়গায় আলোচনা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কি তাহলে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিতে যোগ দিচ্ছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার প্রেক্ষাপটে এই গুঞ্জন আরও বেশি গুরুত্ব পায়। অনেকে ধারণা করতে শুরু করেন হয়তো খুব শীঘ্রই নতুন কোনো রাজনৈতিক ঘোষণার মাধ্যমে সবাইকে চমকে দেবেন রুমিন ফারহানা। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও জল্পনা কল্পনা ক্রমেই বাড়তে থাকে। তবে এই আলোচনা যখন তুঙ্গে, তখনই বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রুমিন ফারহানা। ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে তিনি কি সত্যিই এনসিপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। জবাবে রুমিন ফারহানা স্পষ্ট ভাষায় বলেন, এই গুঞ্জনের কোনো ভিত্তি নেই। তিনি জানান এটি সম্পূর্ণ গুজব এবং এই বিষয়ে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তবে সাক্ষাৎকারে তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্যও জানিয়েছেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বেরিয়ে আসার পর বিভিন্ন রাজনৈতিক দল তাকে নিজের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। সেই তালিকায় জাতীয় নাগরিক পার্টিও ছিল। তার ভাষ্য অনুযায়ী এনসিপির পক্ষ থেকে একাধিকবার তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা তাকে বলেছিলেন, আপা আমাদের সঙ্গে চলে আসেন, আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই আন্দোলনে মাঠে ছিলেন, আপনার বাসায় হামলা হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার। তবে রুমিন ফারহানা জানান তিনি বিষয়টি নিয়ে কোনো ধরনের ইতিবাচক বা নেতিবাচক প্রতিশ্রুতি দেননি, বরং তিনি বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন এবং আলোচনাটি আর এগিয়ে নেননি। তিনি আরও স্পষ্ট করেছেন, এনসিপির প্রস্তাব পাওয়া মানেই সেখানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নয়। বর্তমানে তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন এমন দাবি সঠিক নয় বলেই জানিয়েছেন। যদিও সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেননি ঠিক কবে কোন সময়ে এনসিপির পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, অর্থাৎ নির্বাচনের আগে নাকি পরে, এ বিষয়েও তিনি বিস্তারিত কিছু জানাননি। সব মিলিয়ে কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, রুমিন ফারহানার বক্তব্যে সেটি অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে।